নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রত্নাকর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনতে চলেছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজের অন্তিম পর্ব। কারাপ্রাচীরের বাহিরে যে তাহার সমস্ত দুঃখ ভগবান এমন করিয়া সার্থক করিয়া দিবার আয়োজন করিয়া রাখিয়াছিলেন, বোধ করি উন্মত্ত বিকারেও ইহা রমেশের আশা করা সম্ভবপর ছিল না। 6 মাস সশ্রম কারাবাসের পর মুক্তি লাভ করিয়া সে জেলের বাহিরে পা দিয়াই দেখিল অচিন্তনীয় ব্যাপার। স্বয়ং বেণী ঘোষাল মাথায় চাদর জড়াইয়া সর্বাগ্রে দণ্ডায়মান, তাহার পশ্চাতে উভয় বিদ্যালয়ের মাস্টার, পণ্ডিত ও ছাত্রের দল, কয়েকজন হিন্দু মুসলমান প্রজা। বেণী সজোরে আলিঙ্গন করিয়া কাঁদো কাঁদো গলায় কহিল, রমেশ ভাইরে, নারীর টান যে এমন টান, এবার তা টের পেয়েছি। যদু মুখুজ্জের মেয়ে যে আচার্যি হারামজাদাকে হাত করে এমন শত্রুতা করবে, লজ্জা শরমের মাথাকে নিজে এসে মিথ্যা সাক্ষী দিয়ে এত দুঃখ দেবে, সে কথা জেনেও যে আমি তখন জানতে চাইনি। ভগবান তার শাস্তি আমাকে ভালো মতোই দিয়েছেন। জেলের মধ্যে তুই বরং ছিলি ভালো রমেশ। বাইরে এই 6টা মাস আমি যে তুষের আগুনে জ্বলে পুড়ে গেছি। রমেশ কি করিবে, কি বলিবে ভাবিয়া না পাইয়া হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। হেডমাস্টার পাড়ুই মশাই একেবারে ভুলুণ্ঠিত হইয়া রমেশের পায়ের ধুলো মাথায় লইলেন। তাহার পিছনের দলটি তখন অগ্রসর হইয়া কেহ আশীর্বাদ, কেহ সেলাম, কেহ প্রণাম করিবার ঘটায় সমস্ত পথটা যেন চষিয়া ফেলিতে লাগিল। বেণীর কান্না আর মানা মানিল না। অশ্রু গদগদ কণ্ঠে কহিল, দাদার ওপর অভিমান রাখিস নে ভাই, বাড়ি চল। মা কেঁদে কেঁদে 2 চক্ষু অন্ধ করবার জোগাড় করেছেন। ঘোড়ার গাড়ি দাঁড়াইয়াছিল। রমেশ বিনা বাক্য ব্যয়ে তাহাতে চড়িয়া বসিল। বেণী সম্মুখের আসনে স্থান গ্রহণ করিয়া মাথার চাদর খুলিয়া ফেলিলেন। ঘা শুকাইয়া গেলেও আঘাতের চিহ্ন জাজল্যমান। বেণী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডান হাত উল্টাইয়া কহিলেন, কাকে আর দোষ দেব ভাই, আমার নিজের কর্মফল, আমারই পাপের শাস্তি। কিন্তু সে আর শুনে কি হবে বলিয়া মুখের ওপর গভীর বেদনার আভাস ফুটাইয়া চুপ করিয়া রহিল। তাহার নিজের মুখের এই সরল স্বীকারোক্তিতে রমেশের চিত্ত আর্দ্র হইয়া গেল। সে মনে করিল কিছু একটা হইয়াছে, তাই সে কথা শুনিবার জন্য আর পীড়াপিড়ি করিল না। কিন্তু বেণী যে জন্য এই ভূমিকাটি করিল তাহা ফাঁসিয়া যাইতেছে দেখিয়া সে নিজেই মনে মনে ছটফট করিতে লাগিল। মিনিট 2 নিঃশব্দে কাটার পরে সে আবার একটা নিঃশ্বাসের দ্বারা রমেশের মনোযোগ আকর্ষণ করিয়া ধীরে ধীরে কহিল, আমার এই একটা জন্মগত দোষ যে কিছুতেই মনে এক আর মুখে আর করতে পারিনে। মনের ভাব আর 5 জনের মতো ঢেকে রাখতে পারিনে বলে কত শাস্তি যে ভোগ করতে হয়, কিন্তু তবু তো আমার চৈতন্য হলো না। রমেশ চুপ করিয়া শুনিতেছে দেখিয়া বেণী কণ্ঠস্বর আরো মৃদু ও গম্ভীর করিয়া কহিতে লাগিল, আমার দোষের মধ্যে সেদিন মনের কষ্ট আর চাপতে না পেরে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিলাম, রমা, আমরা তোর এমন কি অপরাধ করেছিলাম যে এই সর্বনাশ আমাদের করলি?
জেল হয়েছে শুনলে যে মা একেবারে প্রাণ বিসর্জন করবেন। আমরা ভাইয়ে ভাইয়ে বিষয় নিয়ে ঝগড়া করি, যা করি, কিন্তু তবু সে আমার ভাই। তুই একটি আঘাতে আমার ভাইকে মারলি, মাকে মারলি, কিন্তু নির্দোষীর ভগবান আছেন বলিয়া সে গাড়ির বাহিরে আকাশের পানে চাহিয়া আর একবার যেন নালিশ জানাইল। রমেশ যদিও এ অভিযোগে যোগ দিল না, কিন্তু মন দিয়া শুনিতে লাগিল। বেনি একটু থামিয়া কহিল, রমার সে উগ্রমূর্তি মনে হলে এখনো হৃদকম্প হয়। দাঁতে দাঁত ঘষে বললে, রমেশের বাপ আমার বাপকে জেলে দিতে চায়নি, পারলে ছেড়ে দিত বুঝি? মেয়ে মানুষের এত দর্প সহ্য হলো না রমেশ। আমিও রেগে বলে ফেললাম, আচ্ছা ফিরে আসুক সে, তারপরে এর বিচার হবে। এতক্ষণ পর্যন্ত রমেশ বেনির কথাগুলো মনের মধ্যে ঠিক গ্রহণ করিতে পারিতেছিল না। কবে তাহার পিতা রমার পিতাকে জেলে দিবার আয়োজন করিয়াছিলেন তাহা সে জানে না, কিন্তু ঠিক এই কথাটি সে দেশে পা দিয়াই রমার মাসির মুখে শুনিয়াছিল। তাহার মনে পড়িল। তখন পরের ঘটনা শুনিবার জন্য সে উৎকর্ণ হইয়া উঠিল। বেনি তাহা লক্ষ্য করিয়া কহিল, খুন করা তার অভ্যেস আছে তো? আকবর লেঠেলকে পাঠিয়েছিল মনে নেই? কিন্তু তোমার কাছে তো চালাকি খাটেনি, বরঞ্চ তুমি উল্টে শিখিয়ে দিয়েছিলে। কিন্তু আমাকে দেখছো তো, এই ক্ষীণজীবী বলিয়া বেনি একটু চিন্তা করিয়া লইয়া তুষ্টু কলুর ছেলের কল্পিত বিবরণ নিজের অন্ধকার অন্তরের ভিতর হইতে বাহির করিয়া আপনার ভাষায় ধীরে ধীরে গ্রথিত করিয়া বিবৃত করিল। রমেশ রুদ্ধ নিঃশ্বাসে কহিল, তারপর? বেনি মলিন মুখে একটুখানি হাসিয়া কহিল, তারপরে কি আর মনে আছে ভাই? কে কিসে করে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেখানে কি হলো, কে দেখলে, কিছুই জানি নে। 10 দিন পরে জ্ঞান হয়ে দেখলাম হাসপাতালে পড়ে আছি। এ যাত্রা যে রক্ষে পেয়েছি সে কেবল মায়ের পুণ্যে। এমন মা কি আর আছে রমেশ? রমেশ একটি কথাও কহিতে পারিল না। কাঠের মূর্তির মতো শক্ত হইয়া বসিয়া রহিল। শুধু কেবল তাহার 10 আঙ্গুলি জড়ো হইয়া বজ্রকঠিন মুঠোয় পরিণত হইল। তাহার মাথায় ক্রোধ ও ঘৃণার যে ভীষণ বহ্নি জ্বলিতে লাগিল, তাহার পরিমাণ করিবারও কাহারও সাধ্য রহিল না। বেনি যে কত মন্দ তাহা সে জানিত, তাহার অসাধ্য যে কিছুই নাই ইহাও তাহার অপরিজ্ঞাত ছিল না। কিন্তু সংসারে কোনো মানুষই যে এত অসত্য, এমন অসংকোচে এরূপ অনর্গল উচ্চারণ করিয়া যাইতে পারে, তাহা কল্পনা করিবার মতো অভিজ্ঞতা তাহার ছিল না। তাই রমার সমস্ত অপরাধী সত্য বলিয়া বিশ্বাস করিল। সে দেশে ফিরিয়া আসায় গ্রাম্যয় যেন একটা উৎসব বাঁধিয়া গেল। প্রতিদিন সকালে, দুপুরে এবং রাত্রি পর্যন্ত এত জনসমাগম, এত কথা, এত আত্মীয়তার ছড়াছড়ি পড়িয়া গেল যে কারাবাসের যেটুকু গ্লানি তাহার মধ্যে অবশিষ্ট ছিল, দেখিতে দেখিতে তাহা উবিয়া গেল। তাহার অবর্তমানে গ্রামের মধ্যে যে খুব বড় একটা সামাজিক স্রোত ফিরিয়া গিয়াছে তাহাতে কোনো সংশয় নাই। কিন্তু এই কয়টা মাসের মধ্যেই এত বড় পরিবর্তন কেমন করিয়া সম্ভব হইল তাহা ভাবিতে গিয়া তাহার চোখে পড়িল বেনির প্রতিকূলতায়
যে শক্তি পদে পদে প্রতিহত হইয়া কাজ করিতে পারিতেছিল না, অথচ সঞ্চিত হইতেছিল, তাহাই এখন তাহার অনুকূলতায় দ্বিগুণ বেগে প্রবাহিত হইয়াছে। বেনিকে সে আজ আরও একটু ভালো করিয়া চিনিল। এই লোকটাকে এরূপ অনিষ্টকারী জানিয়াও সমস্ত গ্রামের লোক যে তাহার কত দূর বাধ্য, তাহা আজ সে যেমন দেখিতে পাইল, এমন কোনো দিন নয়। ইহারি বিরোধ হইতে পরিত্রাণ পাইয়া রমেশ মনে মনে হাঁফ ছাড়িয়া বাঁচিল। শুধু তাই নয়, রমেশের উপর অন্যায় অত্যাচারের জন্য গ্রামের সকলেই মর্মাহত। সে কথা একে একে সবাই তাহাকে জানাইয়া গিয়াছে। ইহাদের সমবেত সহানুভূতি লাভ করিয়া এবং বেনিকে স্বপক্ষে পাইয়া আনন্দ উৎসাহে হৃদয় তাহার বিস্ফারিত হইয়া উঠিল। 6 মাস পূর্বে যে সকল কাজ আরম্ভ করিয়া তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইয়াছিল, আবার পূর্ণোদ্যমে তাহাতে লাগিয়া পড়িবে সংকল্প করিয়া রমেশ কিছু দিনের জন্য নিজেও এই সকল আমোদ আহ্লাদে গা ঢালিয়া দিয়া সর্বত্র ছোট বড় সকল বাড়িতে সকলের কাছে সকল বিষয়ের খোঁজ খবর লইয়া সময় কাটাইতে লাগিল। শুধু একটা বিষয় হইতে সে সর্বপ্রযত্নে নিজেকে পৃথক করিয়া রাখিতেছিল, তাহা রমার প্রসঙ্গ। সে পীড়িত তাহা পথে শুনিয়াছিল, কিন্তু সে পীড়া যে এখন কোথায় উপস্থিত হইয়াছিল তাহার কোনো সংবাদ গ্রহণ করিতে চাহে নাই। তাহার সমস্ত সম্বন্ধ হইতে আপনাকে সে চিরদিনের মতো বিচ্ছিন্ন করিয়া লইয়াছে, ইহাই তাহার ধারণা। গ্রামে আসিয়াই মুখে মুখে শুনিয়াছিল শুধু একা রমাই যে তাহার সমস্ত দুঃখের মূল, তাহা সবাই জানে। সুতরাং এইখানে বেনি যে মিথ্যা কথা কহে নাই, তাহাতে আর সন্দেহ রহিল না। দিন 5-6 পরে বেনি আসিয়া রমেশকে চাপিয়া ধরিল। পীরপুরের একটা বড় বিষয়ের অংশ বিভাগ লইয়া বহু দিন হইতে রমার সহিত তাহার প্রচ্ছন্ন মনোবিবাদ ছিল। এই সুযোগে সেটা হস্তগত করিয়া লওয়া তাহার উদ্দেশ্য। বেনি বাহিরে যাই বলুক, সে মনে মনে রমাকে ভয় করিত। এখন সে শয্যাগত, মামলা মোকদ্দমা করিতে পারিবে না। উপরন্তু তাহাদের মুসলমান প্রজারাও রমেশের কথা ঠেলিতে পারিবে না। পরে যাই হোক, আপাতত বেদখল করিবার এমন অবসর আর মিলিবে না বলিয়া সে একেবারে জিদ ধরিয়া বসিল। রমেশ আশ্চর্য হইয়া অস্বীকার করিতেই বেনি বহু প্রকারের যুক্তি প্রয়োগ করিয়া শেষে কহিল, হবে না কেন? বাগে পেয়ে সে কবে তোমাকে রেয়াত করেছে যে তার অসুখের কথা তুমি ভাবতে যাচ্ছ? তোমাকে যখন সে জেলে দিয়েছিল তখন তোমার অসুখই বা কোন কম ছিল ভাই? কথাটা সত্য, রমেশ অস্বীকার করিতে পারিল না। তবু কেন যে তাহার মন কিছুতেই তাহার বিপক্ষতা করিতে চাহিল না, বেনির সহস্র কটু উত্তেজনা সত্ত্বেও রমার অসহায় পীড়িত অবস্থা মনে করিতেই তাহার সমস্ত বিরোধ শক্তি সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গেল। তাহার সুস্পষ্ট হেতু সে নিজেও খুঁজিয়া পাইল না। রমেশ চুপ করিয়া রহিল। বেনি কাজ হইতেছে জানিলে ধৈর্য ধরিতে জানে। সে তখনকার মতো
আর পীড়াপিড়ি না করিয়া চলিয়া গেল। এবার আর একটা জিনিস রমেশের বড় দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। বিশ্বেশ্বরীর কোনো দিনই সংসারে যে বিশেষ আসক্তি ছিল না তাহা সে পূর্বেও জানিত, কিন্তু এবার ফিরিয়া আসিয়া সেই অনাসক্তিটা যেন বিতৃষ্ণায় পরিণত হইয়াছে বলিয়া তাহার মনে হইতেছিল। কারাগার হইতে অব্যাহতি লাভ করিয়া বেণীর সমভিব্যাহারে যেদিন সে গৃহে প্রবেশ করিয়াছিল সেদিন বিশ্বেশ্বরী আনন্দ প্রকাশ করিয়াছিলেন। সজল কণ্ঠে বারংবার অসংখ্য আশীর্বাদ করিয়াছিলেন। তথাপি কি যেন একটা তাহাতে ছিল যাহাতে সে ব্যথা পাইয়াছিল। আজ হঠাৎ কথায় কথায় শুনিল বিশ্বেশ্বরী কাশী বাস সংকল্প করিয়া যাত্রা করিতেছেন, আর ফিরিবেন না। শুনিয়া সে চমকিয়া গেল। কই, সে তো কিছুই জানে না। নানা কাজে 5-6 দিনের মধ্যে তাহার সহিত সাক্ষাৎ হয় নাই, কিন্তু যেদিন হইয়াছিল সেদিন তো তিনি কোনো কথাই বলেন নাই। যদিচ সে জানিত তিনি নিজে হইতে আপনার বা পরের কথা আলোচনা করিতে কোনো দিন ভালোবাসেন না, কিন্তু আজিকার সংবাদটার সহিত সেদিনের স্মৃতিটা পাশাপাশি চোখের সামনে তুলিয়া ধরিবা মাত্র তাহার এই একান্ত বৈরাগ্যের অর্থ দেখিতে পাইল। আর তাহার লেশ মাত্র সংশয় রহিল না, জ্যাঠাইমা সত্যই বিদায় লইতেছেন। এ যে কি, তাহার অবিদ্যমানতা যে কি অভাব মনে করিতেই তাহার 2 চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। আর মুহূর্ত বিলম্ব না করিয়া সে এ বাটিতে আসিয়া উপস্থিত হইল। বেলা তখন 9টা-10টা। ঘরে ঢুকিতে গিয়া দাসী জানাইল তিনি মুখুজ্জে বাড়ি গেছেন। রমেশ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, এমন সময় যে? এ দাসীটি বহু দিনের পুরনো। সে মৃদু হাসিয়া কহিল, মার আবার সময় অসময়, তাছাড়া আজ তাদের ছোটবাবুর বইতে কিনা যতীনের উপনয়ন। রমেশ আরো আশ্চর্য হইয়া কহিল, কই, এ কথা তো কেউ জানে না। দাসী কহিল, তাঁরা কাউকে বলেননি, বললেও তো কেউ গিয়ে খাবে না। রমা দিদিকে কর্তারা সব এক ঘরে করে রেখেছেন কিনা। রমেশের বিস্ময়ের অবধি রহিল না। সে একটুখানি চুপ করিয়া থাকিয়া কারণ জিজ্ঞাসা করিতেই দাসী সলজ্জে ঘাটটা ফিরাইয়া বলিল, কি জানি ছোটবাবু, রমা দিদির কি সব বিশ্রী অখ্যাতি বেরিয়েছে কিনা। আমরা গরিব দুঃখী মানুষ, সেসব জানি নে ছোটবাবু। বলিতে বলিতে সে সরিয়া পড়িল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া রমেশ গৃহে ফিরিয়া আসিল। এ যে বেণীর ক্রুদ্ধ প্রতিশোধ তাহা জিজ্ঞাসা না করিয়াও সে বুঝিল, কিন্তু ক্রোধ কি জন্য এবং কিসের প্রতিহিংসা কামনা করিয়া সে কোনো বিষয়ে কদর্য ধারায় রমার অখ্যাতিকে প্রবাহিত করিয়া দিয়াছে, এ সকল ঠিকমতো অনুমান করা তাহার দ্বারা সম্ভবপর ছিল না। সেই দিন অপরাহ্নে একটা অচিন্তনীয় ঘটনা ঘটিল। আদালতের বিচার উপেক্ষা করিয়া কৈলাস নাপিত এবং শেখ মতিলাল সাক্ষী সাবুদ সঙ্গে লইয়া রমেশের শরণাপন্ন হইল। রমেশ অকৃত্রিম বিস্ময়ের সহিত প্রশ্ন করিল,
আমার বিচার তোমরা মানবে কেন বাপু? বাদী প্রতিবাদী উভয়ই জবাব দিল, মানব না কেন বাবু? হাকিমের চেয়ে আপনার বিদ্যা বুদ্ধি কোন কম? আর হাকিম হুজুর যা কিছু তা আপনারা 5 জন ভদ্রলোকেই তো হয়ে থাকেন। কাল যদি আপনি সরকারি চাকরি নিয়ে হাকিম হয়ে বসে বিচার করে দেন, সেই বিচার তো আমাদের মাথা পেতে নিতেই হবে। তখন তো মানব না বললে চলবে না। কথা শুনিয়া রমেশের বুক গর্বে আনন্দে স্ফীত হইয়া উঠিল। কৈলাস কহিল, আপনাকে আমরা দুজনেই দু কথা বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আদালতে সেটি হবে না। তাছাড়া গাঁটের করি মুঠো ভরে উকিলকে না দিতে পারলে সুবিধা কিছুতেই হয় না বাবু। এখানে একটি পয়সা খরচ নেই, উকিলকে খোসামত করতে হবে না, পথ হাঁটাহাঁটি করে মরতে হবে না। না বাবু, আপনি যা হুকুম করবেন, ভালো হোক মন্দ হোক, আমরা তাতেই রাজি হয়ে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে ঘরে ফিরে যাব। ভগবান সুবুদ্ধি দিলেন, আমরা দুজনে তাই আদালত থেকে ফিরে এসে আপনার চরণেই শরণ নিলাম। একটি ছোট নালা লইয়া উভয়ের বিবাদ। দলিল পত্র সামান্য যাহা কিছু ছিল রমেশের হাতে দিয়া কাল সকালে আসিবে বলিয়া উভয়ে লোকজন লইয়া প্রস্থান করিবার পর রমেশ স্থির হইয়া বসিয়া রহিল। ইহা তাহার কল্পনার অতীত। সুদূর ভবিষ্যতেও সে কখনো এত বড় আশা মনে ঠাঁই দেয় নাই। তাহার মীমাংসা ইহারা পরে গ্রহণ করুক বা না করুক, কিন্তু আজ যে ইহারা সরকারি আদালতের বাহিরে বিবাদ নিষ্পত্তি করিবার অভিপ্রায়ে পথ হইতে ফিরিয়া তাহার কাছে উপস্থিত হইয়াছে, ইহাই তাহার বুক ভরিয়া আনন্দ স্রোত ছুটাইয়া দিল। যদিও বেশি কিছু নয়, সামান্য 2 জন গ্রামবাসীর অতি তুচ্ছ বিবাদের কথা, কিন্তু এই তুচ্ছ কথার সূত্র ধরিয়া তাহার চিত্তের মাঝে অনন্ত সম্ভাবনার আকাশ কুসুম ফুটিতে লাগিল। তাহার এই দুর্ভাগিনী জন্মভূমির জন্য ভবিষ্যতে সে কি না করিতে পারিবে, তাহার কোথাও কোনো হিসাব নিকাশ কুল কিনারা রহিল না। বাহিরে বসন্ত জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছিল। সেদিকে চাহিয়া হঠাৎ তাহার রমাকে মনে পড়িল। অন্য কোনো দিন হইলে সঙ্গে সঙ্গেই তাহার সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিত, কিন্তু আজ জ্বালা করা তো দূরের কথা, কোথাও সে এক বিন্দু উত্তাপের অস্তিত্বও অনুভব করিল না। মনে মনে একটু হাসিয়া তাহাকে উদ্দেশ্য করিয়া কহিল, তোমার হাত দিয়ে ভগবান আমাকে এমন সার্থক করে তুলবেন, তোমার বিষ আমার অদৃষ্টে এমন অমৃত হয়ে উঠবে, এ যদি তুমি জানতে রমা, বোধ করি কখনো আমাকে জেলে দিতে চাইতে না। কে গা? আমি রাধা ছোটবাবু। রমা দিদি অতি অবিশ্বাসী করে একবার দেখা দিতে বলেছেন। রমা সাক্ষাৎ করিবার জন্য দাসী পাঠাইয়া দিয়াছে। রমেশ অবাক হইয়া রহিল। আজ এ কোন নষ্টবুদ্ধি দেবতা তাহার সহিত সকল প্রকারের অনাসৃষ্টি কৌতুক করিতেছেন। দাসী কহিল, একবার দয়া করে যদি ছোটবাবু। কোথায় তিনি? ঘরে শুয়ে আছেন। একটু থামিয়া কহিল, কাল তো আর সময় হয়ে উঠবে না, তাই এখন যদি একবার। আচ্ছা চলো যাই বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল। ডাকিতে পাঠাইয়া দিয়া
রমা এক প্রকার সচকিত অবস্থায় বিছানায় পড়িয়াছিল। দাসের নির্দেশ মতো রমেশ ঘরে ঢুকিয়া একটা চৌকি টানিয়া লইয়া বসিতেই সে শুধুমাত্র যেন মনের জোরেই নিজেকে টানিয়া আনিয়া রমেশের পদপ্রান্তে নিক্ষেপ করিল। ঘরের এক কোণে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল। তাহারই মৃদু আলোকে রমেশ অস্পষ্ট আকারে রমা যতটুকু দেখিতে পাইল তাহাতে তাহার শারীরিক অবস্থার কিছু জানিতে পারিল না। এইমাত্র পথে আসিতে আসিতে সে যে রকম সংকল্প মনে মনে ঠিক করিয়াছিল, রমার সম্মুখে বসিয়া তাহার আগা গোড়ায় বেঠিক হইয়া গেল। একটুখানি চুপ করিয়া থাকিয়া সে কোমল স্বরে জিজ্ঞাসা করিল, এখন কেমন আছো রানী? রমা তাহার পায়ের গোড়া হইতে একটুখানি সরিয়া বসিয়া কহিল, আমাকে আপনি রমা বলেই ডাকবেন। রমেশের পিঠে কে যেন চাবুকের ঘা মারিল। সে এক মুহূর্তেই কঠিন হইয়া কহিল, বেশ তাই। শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে, এখন কেমন আছো তাই জিজ্ঞাসা করছিলাম। নইলে নাম যাই হোক, সে ধরে ডাকবার মতো আমার ইচ্ছেও নেই, আবশ্যকও হবে না। রমা সমস্ত বুঝিল। একটুখানি স্থির থাকিয়া ধীরে ধীরে কহিল, এখন আমি ভালো আছি। তারপরে কহিল, আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়তো খুব আশ্চর্য হয়েছেন, কিন্তু রমেশ কথার মাঝখানেই তীব্র স্বরে বলিয়া উঠিল, না, হইনি। তোমার কোনো কাজে আশ্চর্য হবার দিন আমার কেটে গেছে, কিন্তু ডেকে পাঠিয়েছ কেন? কথাটা রমার বুকে যে কত বড় শেলাঘাত করিল তা রমেশ জানিতে পারিল না। সে মৌন নত মুখে কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল, রমেশদা, আজ দুটি কাজের জন্য তোমাকে কষ্ট দিয়ে ডেকে এনেছি। আমি তোমার কাছে কত অপরাধ যে করেছি সে তো আমি জানি, কিন্তু তবু আমি নিশ্চয়ই জানতাম তুমি আসবে, আর আমার এই শেষ অনুরোধও অস্বীকার করবে না। অশ্রুভারে সহসা তাহার স্বর ভঙ্গ হইয়া গেল। তাহা এতই স্পষ্ট যে রমেশ টের পাইল, এবং চক্ষের নিমেষে তাহার পূর্ব স্নেহ আলোড়িত হইয়া উঠিল। এত আঘাত প্রতিঘাতেও যে স্নেহ সে আজিও মরে নাই, শুধু নির্জীব অচৈতন্যের মতো পড়িয়াছিল মাত্র, তাহা নিশ্চিত অনুভব করিয়া সে নিজেও আজ বিস্মিত হইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া শেষে কহিল, কি তোমার অনুরোধ? রমা চকিতের মতো মুখ তুলিয়াই আবার অবনত করিল। কহিল, যে বিষয়টা বরদা তোমার সাহায্যে দখল করতে যাচ্ছেন সেটা আমার নিজের, অর্থাৎ আমার 15 আনা, তোমাদের 1 আনা। সেটাই আমি তোমাকে দিয়ে যেতে চাই। রমেশ পুনর্বার উষ্ণ হইয়া উঠিল। কহিল, তোমার ভয় নেই? আমি চুরি করতে পূর্বেও কখনো কাউকে সাহায্য করিনি, এখনো করব না। আর যদি দান করতেই চাও তার জন্য অন্য লোক আছে, আমি দান গ্রহণ করি নে। পূর্বে হইলে রমা তৎক্ষণাৎ বলিয়া উঠিত,
মুখুজ্জেদের দান গ্রহণ করায় ঘোষালদের অপমান হয় না। আজ কিন্তু এ কথা তাহার মুখ দিয়া বাহির হইল না। সে বিনীতভাবে কহিল, আমি জানি রমেশদা, তুমি চুরি করতে সাহায্য করবে না, আর নিলেও যে তুমি নিজের জন্য নেবে না সেও আমি জানি, কিন্তু তা তো নয়। দোষ করলে শাস্তি হয়। আমি যত অপরাধ করেছি এটা তারই জরিমানা বলে কেন গ্রহণ করো না? রমেশ ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, তোমার দ্বিতীয় অনুরোধ? রমা কহিল, আমার যতীনকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, তাকে তোমার মতো করে মানুষ করো। বড় হয়ে সে যেন তোমার মতোই হাসি মুখে স্বার্থ ত্যাগ করতে পারে। রমেশের চিত্তের সমস্ত কঠোরতা বিগলিত হইয়া গেল। রমা আঁচল দিয়া চোখ মুছিয়া কহিল, এ আমার চোখে দেখে যাবার সময় হবে না, কিন্তু আমি নিশ্চয়ই জানি যতীনের দেহে তার পূর্বপুরুষদের রক্ত আছে। ত্যাগ করবার যে শক্তি তার অস্থি মজ্জায় মিশিয়ে আছে, সেখানে হয়তো একদিন সে তোমার মতোই মাথা উঁচু করে দাঁড়াবে। রমেশ তৎক্ষণাৎ তাহার কোনো উত্তর দিল না। জানালার বাহিরে জ্যোৎস্না প্লাবিত আকাশের পানে চাহিয়া রহিল। তাহার মনের ভিতরটা এমন একটা ব্যথায় ভরিয়া উঠিতেছিল, যাহার সহিত কোনো দিন তাহার পরিচয় ঘটে নাই। বহুক্ষণ নিঃশব্দে কাটার পরে রমেশ মুখ ফিরাইয়া কহিল, দেখো, এই সকলের মধ্যে আর আমাকে টেনো না। আমি অনেক দুঃখ কষ্টের পর একটুখানি আলোর শিখা জ্বালতে পেরেছি, তাই আমার কেবল ভয় হয় পাছে একটুতেই তা নিভে যায়। রমা কহিল, আর ভয় নেই রমেশদা, তোমার এই আলো আর নিভবে না। জ্যাঠাইমা বলেছিলেন, তুমি দূরে থেকে এসে বড় উঁচুতে বসে কাজ করতে চেয়েছিলে বলেই এত বাধা বিঘ্ন পেয়েছ। আমরা নিজেদের দুর্গতির ভারে তোমাকে নাবিয়ে এনে এখন ঠিক জায়গাটিতে প্রতিষ্ঠিত করে দিয়েছি। এখন তুমি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছ বলেই তোমার ভয় হচ্ছে। আগে হলে এ আশঙ্কা তোমার মনেও ঠাঁই পেত না। তখন তুমি গ্রাম সমাজের অতীত ছিলে, আজ তুমি তারই একজন হয়েছ। তাই এই আলো তোমার ম্লান হবে না, এখন প্রতিদিনই উজ্জ্বল হয়ে উঠবে। সহসা জ্যাঠাইমার নামে রমেশ উদ্দীপ্ত হইয়া উঠিল। কহিল, ঠিক জানো কি রমা, আমার এই দ্বীপের শিখাটুকু আর নিভে যাবে না? রমা দৃঢ় কণ্ঠে কহিল, ঠিক জানি। যিনি সব জানেন সেই জ্যাঠাইমার কথা। এ কাজ তোমারই। আমার যতীনকে তুমি হাতে তুলে নিয়ে আমার সকল অপরাধ ক্ষমা করে আজ আশীর্বাদ করে আমাকে বিদায় দাও রমেশদা। আমি যেন নিশ্চিন্ত হয়ে যেতে পারি। বজ্রগর্ভের মেঘের মতো রমেশের বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে চমকাইয়া উঠিতে লাগিল, কিন্তু সে মাথা হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। রমা কহিল,
আমার আর একটি কথা তোমাকে রাখতে হবে। বলো, রাখবে? রমেশ মৃদু কণ্ঠে কহিল, কি কথা? রমা কহিল, আমার কথা নিয়ে বরদার সঙ্গে তুমি কোনো দিন ঝগড়া করো না। রমেশ বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল, তার মানে? রমা কহিল, মানে যদি কখনো শুনতে চাও, সেদিন শুধু এই কথাটি মনে করো, আমি কেমন করে নিঃশব্দে সহ্য করে চলে গেছি, একটি কথারও প্রতিবাদ করিনি। একদিন যখন অসহ্য মনে হয়েছিল, সেদিন জ্যাঠাইমা এসে বলেছিলেন, মা, মিথ্যেকে ঘাঁটাঘাঁটি করে জাগিয়ে তুললেই তার পরমায়ু বেড়ে ওঠে। নিজের অসহিষ্ণুতায় তার আয়ু বাড়িয়ে তোলার মতো পাপ অল্পই আছে। তার এই উপদেশটি মনে রেখে আমি সকল দুঃখ দুর্ভাগ্যই কাটিয়ে উঠেছি। এটি তুমিও কোনোদিন ভুলো না রমেশদা। রমেশ নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। রমা ক্ষণেক পরে কহিল, আজ আমাকে তুমি ক্ষমা করতে পারছো না মনে করে দুঃখ করো না রমেশদা। আমি নিশ্চয়ই জানি আজ যা কঠিন বলে মনে হচ্ছে, একদিন তাই সোজা হয়ে যাবে। সেদিন আমার সকল অপরাধ তুমি সহজেই ক্ষমা করবে জেনে আমার মনের মধ্যে আর কোনো ক্লেশ নেই। কাল আমি যাচ্ছি। কাল? রমেশ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কোথায় যাবে কাল? রমা কহিল, জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। রমেশ কহিল, কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না শুনেছি। রমা ধীরে ধীরে বলিল, আমিও না। আমিও তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছি। এই বলিয়া সে হেঁট হইয়া মাটিতে মাথা ঠেকাইল। রমেশ মুহূর্তকাল চিন্তা করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা যাও, কিন্তু কেন বিদায় চাইছ সেও কি জানতে পারবো না? রমা মৌন হইয়া রহিল। রমেশ পুনরায় কহিল, কেন যে তোমার সমস্ত কথাই লুকিয়ে রেখে চলে গেলে সে তুমি জানো, কিন্তু আমিও কায় মনে ভগবানের কাছে প্রার্থনা করি একদিন যেন তোমাকে সর্বান্তঃকরণেই ক্ষমা করতে পারি। তোমাকে ক্ষমা করতে না পারার যে আমার কি ব্যথা, সে শুধু আমার অন্তর্যামীই জানেন। রমার দুই চোখ বহিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল, কিন্তু সেই অত্যন্ত মৃদু আলোকে রমেশ তাহা দেখিতে পাইল না। রমা নিঃশব্দে দূর হইতে তাহাকে আর একবার প্রণাম করিল এবং পরক্ষণেই রমেশ ঘর হইতে বাহির হইয়া গেল। পথে চলিতে চলিতে তাহার মনে হইল তাহার ভবিষ্যৎ, তাহার সমস্ত কাজকর্মের উৎসাহ যেন এক নিমেষে এই জ্যোৎস্নার মতোই অস্পষ্ট ছায়াময় হইয়া গেছে। পরদিন সকালবেলায় রমেশ এ বাড়িতে আসিয়া যখন উপস্থিত হইল, তখন বিশ্বেশ্বরী যাত্রা করিয়া পালকিতে প্রবেশ করিয়াছেন। রমেশ দ্বারের কাছে মুখ লইয়া অশ্রু ব্যাকুল কণ্ঠে কহিল, কি অপরাধে আমাদের এত শীঘ্র ত্যাগ করে চললে জ্যাঠাইমা?
বিশ্বেশ্বরী ডান হাত বাড়াইয়া রমেশের মাথায় রাখিয়া বলিলেন, অপরাধের কথা বলতে গেলে তো শেষ হবে না বাবা, তাতে কাজ নেই। তারপরে বলিলেন, এখানে যদি মরি রমেশ, বেনি আমার মুখে আগুন দেবে, সে হলে তো কোনো মতেই মুক্তি পাবো না। ইহকালটা তো জ্বলে জ্বলেই গেল বাবা, পাছে পরকালটাও এমন জ্বলে পুড়ে মরি, আমি সেই ভয়ে পালাচ্ছি রমেশ। রমেশ বজ্রহতের মতো স্তম্ভিত হইয়া রহিল। আজ এই একটি কথায় সে জ্যাঠাইমার বুকের ভিতরটার জননীর জ্বালা যেমন করিয়া দেখিতে পাইল, এমন আর কোনো দিন পায় নাই। কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া কহিল, রমা কেন যাচ্ছে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস যেন সংবরণ করিয়া লইলেন। তারপরে গলা খাটো করিয়া বলিলেন, সংসারে তার স্থান নেই বাবা, তাই তাকে ভগবানের পায়ের নিচেই নিয়ে যাচ্ছি। সেখানে গিয়েও সে বাঁচে কিনা জানি নে, কিন্তু যদি বাঁচে, সারা জীবন ধরে এই অত্যন্ত কঠিন প্রশ্নের মীমাংসা করতে অনুরোধ করব, কেন ভগবান তাকে এত রূপ, এত গুণ, এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন, এবং কেনই বা বিনা দোষে এই দুঃখের বোঝা মাথায় দিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলেন। এ কি অর্থপূর্ণ মঙ্গল অভিপ্রায় তারই, না এ শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা? ওরে রমেশ, তার মতো দুঃখিনী বুঝি আর পৃথিবীতে নেই। বলিতে বলিতেই তাহার গলা ভাঙিয়া পড়িল। তাহাকে এতখানি ব্যাকুলতা প্রকাশ করিতে কেহ কখনো দেখে নাই। রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বিশ্বেশ্বরী একটু পরেই কহিলেন, কিন্তু তোর ওপর আমার এই আদেশ রইল রমেশ, তাকে তুই যেন ভুল বুঝিস নে। যাবার সময় আমি কারো বিরুদ্ধে কোনো নালিশ করে যেতে চাইনি। শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনো অবিশ্বাস করিস নে যে তার বড় মঙ্গলাকাঙ্ক্ষী তোর আর কেউ নেই। রমেশ বলিতে গেল, কিন্তু জ্যাঠাইমা। জ্যাঠাইমা তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন, এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ। তুই যা শুনেছিস সব মিথ্যে, যা জেনেছিস সব ভুল। কিন্তু এই অভিযোগের এইখানেই যেন সমাপ্তি হয়। তোর কাজ যেন সমস্ত অন্যায়, সমস্ত হিংসা বিদ্বেষকে সম্পূর্ণ তুচ্ছ করে চিরদিন এমনই প্রবল হয়ে বয়ে যেতে পারে। এই তোর ওপর তার শেষ অনুরোধ। এই জন্যই সে মুখ বুজে সমস্ত সহ্য করে গেছে। প্রাণ দিতে বসেছে রে রমেশ, তবু কথা কয়নি। গত রাত্রে রমা নিজের মুখের দু একটা কথাও রমেশের সেই মুহূর্তে মনে পড়িয়া দুর্জয় রোদনের বেগ যেন ওষ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল। সে তাড়াতাড়ি মুখ নিচু করিয়া প্রাণপণ শক্তিতে বলিয়া ফেলিল, তাকে বলো জ্যাঠাইমা, তাই হবে। বলিয়াই হাত বাড়াইয়া কোনো মতে তাহার পায়ের ধুলা লইয়া ছুটিয়া বাহির হইয়া গেল। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।
আজ আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজের অন্তিম পর্ব। এইরকম আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন রত্ন আকর চ্যানেলটিকে।